গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন এই 5টা মতন বাজে, তো আমি ভাবলাম চলো সকাল সকাল উঠেই পড়া যাক আর কাজকর্মও টুকটুক করে শুরু করে দেওয়া যাক, কারণ যত বেলা হবে কাজকর্মে তত গণ্ডগোল। আমি আমাকে দিয়ে ভীষণ খেয়াল করেছি, যেদিনকে আমি একটু বেলায় ঘুম থেকে উঠি আমার সমস্ত কাজেই গণ্ডগোল হয়। ইভেন আমি কিছু কিছু দরকারি ইম্পর্ট্যান্ট কাজ করতেও পর্যন্ত আমি ভুলে যাই। আমার মনেও থাকে না যে আমাকে পরপর কী কাজ করতে হবে। আর বেসিক্যালি আমি ভুলাক্কর, মানে আমার বাবুই তো বলে, মাম্মা আপনার না, আপনি দেখবেন আপনি যখন বুড়ি হয়ে যাবেন আপনার ডিমেনশিয়া হয়ে যাবে। তো আবার বলবে হয়ে যাবে কি, আপনি তো ডিমেনশিয়ারই পেশেন্ট, আপনাকে এই বললে আপনি ওই ভুলে যান। তো যাই হোক, সকালে সুন্দর করে কাজকর্ম করে শুরু করে দিলাম। তো যেগুলো প্রথমেই কাজ থাকে, জানলা কপাটগুলো খুলে ফেলা, বাইরের হাওয়াগুলো আসলে ভীষণ ভালো লাগে। আর গতকাল তো সেই বৃষ্টি, আর বৃষ্টিতে মানে শান্তি নেই, বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে গেছিলো। তো আজকে উঠে দেখলাম আকাশটা বেশ সুন্দর, ভালোই লাগছিল, হালকা রোদ উঠেছে। কিন্তু সত্যি কথা বলবো, আমি না মনে মনে চেয়েছিলাম আজকের দিনটাও যেন একটু বৃষ্টি হয়, মানে একটু বেশি ভালো লাগতো বৃষ্টি হলে। খুব বেশি হতে হবে না, ঝড় তুফান কিছু হতে হবে না, একটু যদি বৃষ্টি হতো আর মনে হয় যেন বেশি স্বস্তি হতো মানুষের। যে লেভেলের গরম পড়েছিল, অ্যাকচুয়ালি টেম্পারেচারটা হয়তো সেই 45-45 যাচ্ছিল না, কিন্তু তাতেও যেন কি ফিল লাইক 45 মনে হচ্ছিলো, এই আর কি। তো বিছানাপত্র তুলে নিলাম, আর বাবুয়ের বই খাতার জায়গাটা বাবু আজকে গুছিয়েই রেখেছিল, আমি ওপর একটুখানি ঝাড়ামুছ করে দিলাম। আর রোজ না ঝাড়লে একদমই সত্যি কথা একটা অদ্ভুতভাবে বাড়িতে যেন ধুলোর রাজত্ব হয়ে যায়। আমার বাড়ি নয়, ধুলোর বাড়ি মনে হয়। তো বাবুয়ের বই খাতার জায়গাটাও গুছিয়ে দিলাম। আর বড় ঘরের ব্যাপারটা বাবু, ওরা তো ঘুমাচ্ছে, যখন উঠবে তখন আমি ওই ঘরটাও ভালো করে ঝাড়ামোছা করে দেবো। তো খাটের পাশটা একটু ধুলো পড়েছিল, মানে যেহেতু আমার এই ঘরটা ভীষণ ড্যাম্প, আর দেওয়াল থেকে রঙগুলো ঝরে যায়, মানে ওই দুটো দেওয়াল থেকে ঝরে। আর এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালটা নতুন বলে এখান থেকে ঝরে না, ওইগুলো সেই কোন যুগের দেওয়াল, কি জানি এত কেন ড্যাম্প। তো খাটের পাশগুলো ঝেড়ে দিলাম, আর আলমারিগুলো সুন্দর করে একদম ঝেড়ে মুছে চাকাচাক করে ফেললাম। তো এবার টুকটুক করে কাজকর্মগুলো আরও এগোতে হবে। এবার ভাবলাম চলো এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে মনটা হচ্ছিল একটুখানি ছাদে যাই। তো ছাদটার কী অবস্থা একটু দেখে আসি। তারপর ভাবলাম যে না, আগে এখানে নিচের কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপরে ছাদে যাব। ছোটোবেলায় মা বলতো, বাপি কাজের বাঁধন রাখিস, ঠিক করে কাজ না করতে পারলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। তো সেই হচ্ছে আমার অবস্থা। আজও মনে হয় এই করতে গিয়ে ওই করছি, আর ওই করতে গিয়ে সেই করছি, মায়ের মতন আর পারি না। তো ওইদিকে ঝাড়া মোছাগুলো করে একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, সেগুলো আগে গুছিয়ে তুলতে হবে, তারপর রান্নাঘরটা মুছতে হবে। তাই ধুলো হাতে তো আর বাসন তুলতে পারি না, তো সেই জন্য আমি আগে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর তারপরে রান্নাঘরে যা মোছা পরিষ্কার করার আছে সেগুলোই করতে হবে, কারণ রেগুলার না করলে একটা, আমার তো বলি রোজই বাড়িতে যেহেতু চিমনি নেই রান্নাঘরে, তো সেই জন্য রেগুলারের কাজ রেগুলারই পরিষ্কার করে ফেলতে হয়। একবার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করার আগে একদম সুন্দর করে পরিষ্কার করে নিই, মানে রাতেরগুলো, যাতে রাতের ওই ধুলো বালি যা থাকে বা পোকা, আমার তো মনে হবে কিছু না কিছু গেছে এর ওপর দিয়ে। আর রান্না করার পরে আবার ভালো করে পরিষ্কার করতে হয়। অনেকেই আপনারা ভাবতে পারেন তেল চিটে পড়ে না, হ্যাঁ পড়ে তো, কিন্তু সেটা আমি রেগুলার পরিষ্কার করি বলে আর অতটা অসুবিধা হয় না। তো টোটাল সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, মানে মোছামুছি যেটুকু কাজ ছিল করে নিলাম। নিয়ে ভাবলাম শান্তিতে একটু বসে আমি এক গ্লাস জল খাই, কারণ আমি হাঁপিয়ে গেছি সত্যি, ভীষণ গরম লাগছে। আর ভাবলাম একটু বসে জল খাই, কিন্তু মনটা হচ্ছে ছাদে কি হচ্ছে একটু দেখে আসি, কালকের গাছপালাগুলোও দেখে আসি, কেন উল্টে পাল্টে গিয়েছিল দু একটা, যদিও আমি বড় গাছ একটা দুটো শুইয়ে দিয়েছিলাম। তো মনটা হচ্ছিলো চলো একটুখানি দেখে আসি যে গাছটা এতে মানে ছাদের কি অবস্থা। তো এই বলে সোজা চলে এলাম ছাদে। আকাশে মেঘ, মানে কি সুন্দর একটা আকাশে মেঘ উঠেছে। পূর্ব দিকে এখনও মানে সূর্য ওঠেনি, কিন্তু আমি শিওর আজকে বৃষ্টি হবে না। মানে অ্যাকচুয়ালি আমি শিওর বলতে আমি গুগল থেকে দেখেছি তাই শিওর, আবার বলাও যায় না। আর এদিকে এই বোগেনভেলিয়াটায় খুব সুন্দর ফুল ধরেছে, আর কোনো গাছে আমার ফুল হয়নি, আমি খুব দুঃখে আছি। এক তো নিজে যত্ন করে নিই, আর তার মধ্যে কদিন ছিলাম না, সেই জন্য গাছগুলোর একদম মরা করা অবস্থা। তো এইদিকে
দেখলাম গাছটা বেশ সুন্দরই আছে, প্রকৃতিটাও বেশ ভালো লাগছে। তো চলে এলাম নিচে। ওই যে কিছু কাজ বাকি ছিল, আগেই ছিল ঝাড় পুছ দেওয়া, তারপর তো মুছবো না। তো ভাবলাম চলো আগে ভালো করে ঘরদোরটা ঝাড় দিয়ে নিই, তারপর মোছার ব্যাপার আছে। তো এই বলে আমি সোজা আগে ঘরদোরটা ঝাড় দিতে স্টার্ট করে দিলাম। তো ঘরের টোটাল কাজ কমপ্লিট করে ফেলেছিলাম, দিয়ে না সত্যি কথা বলতে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম এসে। তো তারপর ভাবলাম চলো একটুখানি কফি করে খাওয়া যাক। তো সেই বলে 1 কাপ জল গরম করে নিয়েছিলাম, আর আমি যেহেতু চিনি ছাড়া ব্ল্যাক কফি খাবো, সেই জন্য জাস্ট জলটা ঢালবো কাপের মধ্যে, আর সামান্য একটুখানি কফি দিয়ে, মানে সামান্য মানে যে মুখে কফির স্বাদ ঠেকবে না সেরকম নয় ব্যাপারটা, একটু কফি দিয়ে খেয়ে নেবো। তো অনেকেই বলে কফিতে ক্যাফেন আছে, বেশি খাওয়া ভালো না, কিন্তু সত্যি কথা বলছি আমার না কফি খেতে খুব ভালো লাগে। আমি তো আর রাতে খাচ্ছি না অনেক, যে রাতে ঘুমের সমস্যা হবে, দিনের বেলা খেলে আমার ভীষণ এনার্জেটিক লাগে। আর সত্যি কথা বলতে আমি চায়ের থেকে কফি খেতেই বেশি ভালোবাসি। তো এদিকে কফিটা করে নিলাম, আর দেখলাম বিস্কুটের কৌটোগুলো হয়ে গেছে ফাঁকা। তো তাতে আমি বিস্কুটগুলো সব ঢেলে ফেলি, আর একদম ভগবান জানে তো আমার কোথার থেকে বিস্কুটগুলো নিয়ে এসছে, মানে অর্ধেক বিস্কুটের সাইডগুলো সব ভেঙে চুরে নিয়ে এসছে। তো ওই যে বললাম আজকে সুন্দর রোদ উঠবে, রান্নাঘর দিয়ে আবার দেখছেন কি সুন্দর রুটির ওপরে রোদ এসে পড়ে গেছে। তো আজ ব্রেকফাস্টে ভেবেছিলাম চলো রুটি করে নিই আজকে। তো গরম গরম রুটি, আর আজকে আলু চচ্চড়ি দিয়ে হবে আমাদের সবার ব্রেকফাস্ট। তো আলু চচ্চড়িটা যদিও বা আজকের নয়, আলু চচ্চড়িটা গতকাল রাতে করেছিলাম, আর একটু বেশি হয়েছিল বলে আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাবুই অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, ও মানে উঠেও পড়তেও চলে গিয়েছিল, সকাল 7টা থেকে ওর পড়া ছিল। ও পড়ে আসার পরে ওকে আমি 1 কাপ 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছিলাম কমপ্লান দিয়ে। যতবারই দেবো ততবারই বলবে মামা এতে প্রচণ্ড সুগার আছে, আমি কিন্তু পরের বার থেকে খাবো না। তো খাবি না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ওকে দিয়ে দিয়েছিলাম, আর পরবর্তীকালে আমরা সবাই মিলে ওই আলু চচ্চড়িটা গরম করে নিয়েছিলাম, দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। তো এরপরে বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে আজকে মুসুর ডাল, আর হচ্ছে গিয়ে ওই কী বলে এঁচোড়ের তরকারি, আর হচ্ছে পাবদা মাছ ছিল ফ্রিজে। মাছগুলো প্রচণ্ড ছিটকায়, আমি খুব ভয় পাই মাছ ছিটকালে। আর এদিকে প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেল, মানে ডালটাও কমপ্লিট। এদিকে আমার রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। ডাল, এঁচোড়ের তরকারি, আর পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। সংসার করা মানে একটা দায়িত্ব নিয়ে সংসার করা কিন্তু বিরাট ব্যাপার, ছেলে খেলা নয় সবটাই। এটা আমার পার্সোনালি মনে হয়, আমরা প্রত্যেকটা মানুষের কথা বলছি, মেয়েদের কথা, খুব দায়িত্ব নিয়ে আমরা সংসার করি। আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ দায়িত্ব ছিল আমার 11টা বাজে রান্না কমপ্লিট। দায়িত্ব ছিল আজকে তমালের ব্লাড দেওয়ার আছে, যেহেতু ডায়াবেটিস, সে খেয়ে না খেয়ে ব্লাড দেওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য আমি আজ হুটোপাটা করে রান্নাটা কমপ্লিট। তাহলে ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।